ভিডিওটা সারার পরই কত মানুষের যে কত রকমের কমেন্ট আসছে তাকে পড়তেও বেশ মজা লাগে। দাদা আপনার রান্নাগুলো খুব ভালো, বেশ ঘরোয়া মশলার মধ্যে দেখান, কয়েকটা ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। আমি তো আবার হইলাম গিয়ে ক্লাস 3-তে 5বার ফেল করা শিক্ষিত, এইসব কমেন্টের মানে আমি বুঝি, কিন্তু এই কমেন্টের মানেটা বুঝতে না পেরে গুগলে সার্চ মারি দেখলাম সে বেটাও ফেল মারি দিয়েছে। দাদা আপনি বেটা ছেলে হয়ে এত সুন্দর রান্না করেন, ভালো রান্না করার জন্য কিন্তু একটা কলার দরকার হয়। দুধ তরিকা, আমি এর মধ্যে কোনো কলা ফলা দিচ্ছি না ভাই, লাউ পাতা আর পাবদা মাছ দিয়ে দেখাবো, আঙুল সেটেই খেতে হবে। তাহলে কটা টাটকা তাজা পাবদা মাছ কাইটে কুটে ধুয়ে জল ঝরিয়ে রাখেন। এবারে মশলার জন্য কড়াইতে 2-3 চামচ শ্বশুরের তেল ঢাইলে গোটা গোটা জিরে ধনে গোলমরিচ 1 চামচ করে দিয়ে একটু টেলে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদার টুকরো আর 12-15টা রসুন কোয়া খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজেন। পারলে 3-4টে কাঁচা ঝালও এই সময় মারিয়ে দেন, ফ্লেভারটা একদম জমে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নেন। এটা ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে 2 চামচ কালো সরষে ঘূর্ণি মেশিনে ফেলায় ফাটাই দেন। এবারে আন্দাজ বুঝে লবণ হলুদ গুঁড়া আর একটুখানি ঝালের গুঁড়া দিয়া পুরা পাউডার, তারপরেই পেঁয়াজ ভাজা, বাস এবারে ঘুরাইয়া একদম পেস্ট। এবারে পুরা ঘূর্ণি মেশিনটা কাঁচাই নিয়ে মাছের বডিতে আর 2-3 চামচ সরষের তেল দিয়ে একদম নশা নশা করে মাখায়া দেন মাছের পুরা বডিতে। নেন এবারে যেটার মধ্যে পাতুরি করবেন তার মধ্যে অল্প একটুখানি সরষের তেল একটু জল দিয়ে লাউ পাতাগুলোরে ভালো করে ভিজিয়ে দেন। তার উপরে মাছগুলোরে ঠিকঠাক ভাবে সাজাই দিয়ে 2-3টে পাতা উপরে চাপা দিলেই শাক দিয়ে মাছ ঢাকা হয়ে গেল। এবার এই পাতার উপরেও অল্প একটু সরষের তেল আর লবণ ছড়াই দিয়ে ঢাকনা দিয়ে সিধে একদম গ্যাসের উপর। এই দেখেন আমি এর মধ্যে কোনো কলা দিছি, 30 মিনিটেই সুপার টেস্ট। ও গাঙ্গুলি দা, কলা মানে ইংরেজিতে একে আর্ট বলে গো। ওকে, আমার তো বাংলা আরো শিখতে হবে। যাক গে, আপনারা বানায় খায়েন, হেভি টেস্ট।